নবী আমার জিজ্ঞাসা করলে নবী আমার জানিয়ে দিলে, ও বাবাজি ওসমান, ও বাবাজি ওসমান, এমন দোয়া কেন তুমি চাও বাবা, এমন দোয়া কেন চাও হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ? এই জন্য ওসমান আপনার কাছে আমি ওসমান এই জন্য দোয়া চাইতে বললাম, হুজুর আমার এত মাল আল্লাহ দিয়েছে, হুজুর এত সম্পদ দিয়েছে, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার রাখার জায়গা নেই, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কাছে যেমন হযরত ওমর সব সময় আপনার কাছেতে বসা, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরত আলী আপনার কাছেতে বসা, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ওসমান বড্ড ব্যস্ত হয়ে পড়ি, আমি ওসমান বড্ড ব্যস্ত হয়ে যায়, আল্লাহ পাকের নবী জুবিয়া নবী নেবেন না, জুবসা কি গানি নেবেন না, আমি ওসমান আপনার বাকি সাহাবাদের মতো আপনার পাশেতে বসে থাকতে চাই। আর জোরে বলে হুজুর আল্লাহ এত মাল দিচ্ছে, হুজুর কত সাহাবা হুজুর পাশে পাশে বসে রয়েছে, হুজুর আমি ওসমান আমার মনটা চাই আপনার পাশে বসে আমি একটু শুনবো, জোরে বলে। তাহলে আপনার ইমামকে বলবেন তো হুজুর একটু দোয়া করে আল্লাহ মালে বরকত যেন কমিয়ে দেয়, আমরা একটু মসজিদে যেন 5 ওয়াক্ত আসতে, দোয়া চাইবেন? কেউ চাইবে? কেউ চাইবে না, শুধু বলবে হুজুর মামুন হুজুর দোয়া করে, আমার 2টো গাড়ি আছে, এত চাষবাস আছে, ব্যবসা বাণিজ্য আছে, হুজুর দোয়া করে ছেলেটা পড়াশুনো করছে, আল্লাহ করে যেন চাকরি মিলে যায়। কেউ লস খুঁজবে না, সবাই লাভ খুঁজবে। আর আমার নবী সাহাবারা খুঁজতো কি আমার নবী কোথায়, জোরে বল সুবহানাল্লাহ বললেন। তাহলে আমি এত চিল্লে ওয়াজ করছি, আপনি একবার করে সুবহানাল্লাহ বললে 10টা নেকি কাটা যাবে নাকি, না বাড়বে? বলেন নাকি বাড়বে না কমবে? আমি যতক্ষণ থাকবে একটা আওয়াজ দেবেন তো নাকি? একসাথে তাকবীর দেন, দিন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান আহলে সুন্নাত ওয়াল জামাআত নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এমনি সিলসিলাপন্থী মানুষগুলো আল্লাহ গলায় এদের খুব জোর দিয়েছে, বিশ্বাস হয়। আমার মতে একবার ভুল করে নয়, আমার জামাতি ভাই, বুঝতে পেরেছেন, তাবলীগ জামাত ভাইদের মাহফিলে একবার আমার জীবনে প্রথম জলসায় গিয়েছিলাম, আমি বুঝিনি, ফোন করেছে, দাওয়াত নিলাম, কেউ সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, মনে হয় যেন আমি ছোট করলাম যে সামনে কবরস্থান রয়েছে আর আমি মুর্দাদের নিয়ে ওয়াজ করছি। কথা বুঝলেন? সিলসিলার মানুষের সামনে ওয়াজ করে যে তৃপ্তি পাওয়া যায়, অন্য কোন দল মতে গিয়ে সে তৃপ্তি পাওয়া যায় না, জোরে বলে। এটা হলো আমার দাদা পীরের খাস একটা দোয়া আপনাদের প্রতি, বলেন আলহামদুলিল্লাহ। আমরা কার মুরিদ? আমরা দাদা পীরকে বলে, দাদা পীরকে চোখে দেখেছে, তাহলে কি হয় মুরিদ হলেন? এই যে ভালোবাসা, হুজুরকে না দেখে আমরা শুধু দাদা হুজুর করি, ঠিক না বে ঠিক? ওই জন্য মাঝে মাঝে আমার মুজাদ্দিদুজ জামানের একটু ইতিহাস পড়বেন, জীবনী পড়বেন। ফুরফুরায় গেলেন, হালুয়া কিনলেন, মোরব্বা কিনলেন, জুব্বা কিনলেন, টুপি কিনলেন, চলে এলেন, মাঝে মাঝে গিয়ে আমার মুজাদ্দিদুজ জামানের 50 থেকে 60 টাকা নেবে একটা ছোট্ট জীবনী কিনে বাড়ি চলে যাবে। আমার মুজাদ্দিদুজ জামান কেমন করে ওয়াজ করেছেন, হুজুর আমার কেমন করে ভক্ত মুরিদদের কাছে গিয়ে ব্যবহার করতেন, আচরণ করতেন। এখন ভাই আমি বলবো না সিলসিলা খারাপ, বলবো না, এখন সব কিন্তু মামুতে চলছে, কথা ঠিক না বল? কথা বলে সব এখন মামু 190%। তাই বলে ভাববেন না 5 জনা খারাপ বলে আর 10টা পীরের আওলাদ খারাপ, একজনা খারাপ বলে একজনা অন্য লাইনে আসে বলে আর 5 জনকে আপনি খারাপ নজরে দেখতে পারেন, একজন আপনাকে ভালো নাই লাগতে পারে। তবে আল্লাহ রাসূল বললেন ইয়াকুমুল গীবা ফাইনাল গীবাতা আশাদ্দু মিনাজ। যারা আলেম ওলামা আছে, এই যে আশাদ্দু এখানে তাকিদ দেওয়া হলো, খবরদার তোমরা গীবত করো না। গীবতটা হলো
জিনার থেকে জঘন্যতম একটা অপরাধ। কোন জিনা? যে জিনাটা হলো মায়ের সঙ্গে জিনা করলে যে গুনাহ হবে। আর আপনি যদি মানুষকে নিয়ে সমালোচনা করেন, আজে বাজে মন্তব্য করে, সে আপনি ফুরফুরার হুজুরদের নিয়ে বলেন, তবলিগ জামাতের আলেমদের নিয়ে বলেন, বেরৌলিদের নিয়ে বলেন, লামাজাবিদের নিয়ে বলেন, শিয়াদের নিয়ে বলেন, ভাই সোজা কথা, ভালো লাগবে না তাকে মানবো না, যাকে ভালো লাগবে তাকে এখানে, ভালো লাগলো না দূরে থাক। তাই বলে তার নামে আজে বাজে বলা যাবে, গালাগালি দেওয়া যাবে, ফেসবুকে উল্টো পাল্টা লেখা যাবে? তোমার ভালো লাগে না, সোজা কথা তোমার লাইন থেকে সরে যাও। সে যেখানে আসবে তুমি যেও না, সে যে কাজটা করবে সেই কাজ তুমি করো না। কিন্তু খবরদার, আজকে আমাদের সিলসিলার মানুষগুলো এর ওর নামে ফেসবুকে আজে বাজে মন্তব্য, আলেম ওলামার নামে আজে বাজে কমেন্ট যুবকরা করবে না। যাকে ভালো লাগে তাকে নিয়ে থাকো, যাকে ভালো লাগে না তার থেকে দূরে চলে এসো। কেন তুমি নিজের নামে গীবত ছড়াও? ভালোবাসা এখান থেকে হয় না, ভালোবাসা এখান থেকে, ঠিক না? ছড়ে কোথা থেকে? মুখ থেকে না, ভালোবাসা এখান থেকে হবে। নবী সাহাবা হুজুরা ভালো এখান থেকে বাসেনি, এখান থেকে যতটা বেসেছে তার থেকে বেশি বুকের ভিতরে রেখেছিল। জোরে বল। আল্লাহ নবী ওহুদের ময়দানে রয়েছে। ও যুবকরা, আপনার আমার মানা কেমন দেখে আমার নবী সাহাবারা আল্লাহ নবীকে কতটা মহাব্বত করতে, আল্লাহ নবীকে কতটা পিয়ার করতে। ওহুদের ময়দানে বিভিন্ন কাফেররা কি করে, কাফেররা কি করে, ওরা তীর নিক্ষেপ করে। আল্লাহ নবীর দিকে দেখে ওরা তীরটাকে ছুটতে লাগে, তীরটাকে আরম্ভ করে দিলে ও আমার দাদা পীরের বাগানে মুরিদ মুতাকিদীগণেরা ওরা তীর ছোড়ে। আল্লাহ নবী সাহাবারা দেখলে সামনের দিক থেকে তীরগুলো আগিয়ে চলে আসে, আল্লাহ নবীর গায়ে লাগবে। সাহাবা হুজুরদের ভিতরে আলোচনা শুরু হয়ে যায়, নিজের জীবনে লাগতে দেব, আমাদের বাদান শরীফে লাগতে দেব, আমাদের দেহের ভিতরে, আমাদের বুকেতে, আমাদের পিঠেতে ওই তীর লাগতে দেব, আল্লাহ নবী গায়েতে লাগতে দেব না। ও যুবকেরা, ও আমার দাদা পীরের বাগানে ভক্ত মুরিদ মুতাকিদীগণেরা আল্লাহ নবীর দিকে যখন বেঈমানগুলো, বিভিন্ন জন্তুগুলো, ওই কাফেরগুলো, এই জাহান্নামের কুত্তাগুলো আল্লাহ নবীর দিকে যখন বল্লম চড়ে, তীর চড়ে, বিভিন্ন বস্ত্র চড়ে, আল্লাহ নবীর সাহাবারা আমার নবীকে ঘিরে দাঁড়িয়ে যায়, আমার নবীকে কোল করে দাঁড়িয়ে যায়। ও যুবকেরা, আল্লাহ নবীকে যখন কোল করে দাঁড়িয়ে গেলে সাহাবা হুজুরদের বুকেতে তীরে ঝাঁঝরা হয়ে গেল, সাহাবা হুজুরদের পিঠেতে তীরগুলো বসে গেল। আল্লাহ নবী বাদান শরীফে, আল্লাহ নবী শরীর মোবারকে একটা তীর সাহাবা হুজুরা লাগতে দিল না। আর জোরে বলে না দেবে কম ভালোবাসা বলে সব তীরগুলো আমার নবী সাহাবা হুজুরা শরীরের ভিতরে ফুটে যাচ্ছে, এফোড় ওপর হয়ে গেল, মনে হচ্ছে যেন তুলার ভিতরে তীর লাগছে, কিন্তু আমার নবীর গায়ে একটা তীর ওহদের ময়দানে লাগতে দিল না। জোরে বল। বিবিদের বললেন, বিবি যুদ্ধের ময়দানে বার হয়ে যাচ্ছি, আপনি আপনার বিবিটাকে বলেন যে ফুরফুরা শরীফ থেকে অমুক ভাই একটা সমাবেশ ডেকেছে অমুক জায়গায়, কি জন্যে? আমার নবীর নামে কুরুচিকর মন্তব্য করেছে, আমি সমাবেশে যাচ্ছি, আমার নবী আগে। কিন্তু খবর নিয়ে দেখেন আপনার প্রায় মানুষের বিবি একটা কথা উত্তর দেবে, দেখো ঝামেলা হতে পারে, একটু সাবধানে থাকবে, বলবে কি বলবে না? আপনার বিবি চাই যে আপনি দুনিয়া থেকে পটল তোলেন? বলে আপনার মেয়ে, আপনার ছেলে চাইবে যে দুনিয়া থেকে সত্তারে চলে যান? চলে গেলে তো বাড়ি মাও বন্ধ হয়ে যাবে, খাবে কি? চলে গেলে বাড়ি বন্ধ হয়ে যাবে, আগের মতো চলবে না, আরামসে এসির বিল দিচ্ছে ওটা দিতে পারবে না। ভেবে রেখে যান, স্বামীর জন্য বিবি স্বার্থপর, বিবির জন্য স্বামী স্বার্থপর। যতদিন আমরা দুনিয়ায় থাকবো আমার জন্য আমার বিবিটা আপন, যতদিন আমি দুনিয়ায় থাকবো বিবির জন্য স্বামী আপন। আমি আজকে মরে যাব, মসজিদ থেকে আমার
পার্টিয়াটা যখন আমার বাড়ি চলে আসবে, ওই আপনার ইমাম সাহেব তখন জোরে জোরে বুকের দাপট ফুলিয়ে বলবে, বাড়িওয়ালাকে আসো, এত লেট করা যাবে না, লাশ ভুলে যেতে পারে, হাদিসে আছে দ্রুত দাফন কাপন করতে হবে। ওই ইমামটা আপনার বাড়িতে ধমক দিয়ে বলবে, তাড়াতাড়ি কাজটা শুরু করতে বলো, ঠিক না বে ঠিক? কেউ কারোর জন্যে কথা বলে না, আপন সবাই সবার জন্যে পর, তবে ওর মাঝখান দিয়ে আমাদের বেছে বেছে চলতে হবে, ঠিক না বে ঠিক? মানুষকে বেশি উপকার করতে বর্তমানে যাবেন, বেশি উপকার করবেন না। আমার এই কথা মুরব্বীরা, যুবকরা খারাপ লাগতে পারে, আপনার উপকারটা যাকে উপকার করবে সময় মতো সে কাল সাপের মতো গিরগিটির মতো রং পাল্টে দেবে, কথা ঠিক না বেটি? আওয়াজ দিয়ে বলেন ভুল না ঠিক? যদি বিশ্বাস না হয় একটু মিলিয়ে দেখ, তবে সবাই কি বেঈমানি করে? তবে 180টা বেঈমানি দেখবে। টাকা পয়সা যখন ধার নেবে, ধার চাইবে, কেঁদে কেঁদে চাইবে। বিবি শরীর খারাপ, ভাই দিয়ে আমার সার কিনতে হবে 1 বস্তা, সামনে সপ্তাহে দিয়ে দেবো, 1 মাস দিয়ে দেবো, আপনি টাকা দিয়ে দেবেন। এবার আপনার শুধু আগেদা তাগেদা করতে করতে শেষ। কথা বলে 1000 টাকা ধার দিলে ও বাইকে অগ্রিম 2000 টাকা তেল পুরে রাখবেন টাকাটা আদায় করার জন্য, কথা ঠিক না ভুল? কথা বলে লোয়ারওয়ালা ভাই ভাই আর দেওয়ার সময় হয়েছে তো খাবার সাথে নাকি মোটামুটি লেনদেনে হয়েছে সম্পর্ক, কথা বলেন নষ্ট হয়েছে না হয়নি? অনেকের সাথে আজ চিনতে পারে, ফোন করলে ফোন তুলবে না, আর বারবার করবে, নাম্বারটা ব্লক করে দেবে, আর ফোন ঢুকবে না, এমন আছে। এদের জন্য কিয়ামতের ময়দানে আলাদা স্পেশালিস্ট শাস্তি ব্যবস্থা থাকবে। কেন? ও আমানত খেয়ানত করবে। লোবারওয়ালা কত সুন্দর কেঁদে কেঁদে বললে, ভাই ভাই চাচা চাচা করলে, আর দোয়ারওয়ালা মনে ছিল না, তখন পকেটে বার হচ্ছে, তাই তখন দিতে বুকে ব্যথা লাগে। ওই জন্য সাবধান, দুনিয়ার জমিনে একটু লেনদেনগুলো আপনারা বুঝে বুঝে করুন, সম্পর্ক আপন জায়গায় রাখবেন, যতটা পারেন এই মানুষের সাথে একটু হালকা দূরত্ব বজায় রেখে সম্পর্ক তৈরি করে। একজোষ্ট এক হলে বিপদ আছে, ওই জন্য সম্পর্ক হালকা একটু দূরে দূরে রাখে। কেন ভেবেলেন এই গালের ভিতর এটা কি বলেন? কথা বলে না, মাঝে মাঝে দাঁত জিভকে ছাড়ে, গালের ভিতরে জিহ্বা থাকে, দাঁত যদি সুযোগ পায় এই জিহ্বাটাকে পর্যন্ত ছাড়ে। আর জিভে যারা কামড় খায় তারা জানে কেমনটা হয়। ওই জন্য সাবধান। আমরা দেখেছি একটা পশু মানুষের সাথে বেঈমানি করে না, পোষা কুত্তা, পোষা ছাগল, মুরগি, হাঁস, গরু, ছাগল, এরা মানুষের সাথে বেঈমানি করে না, কিন্তু আফসোস মানুষ মানুষের সাথে বেঈমানি করে। আল্লাহ পাক বললেন, আমি মানুষকে অনেক সুন্দর করে বানিয়েছি। কেমন সুন্দর? আমি আল্লাহ বললাম এই পৃথিবীতে চাঁদ যতটা না সুন্দর, আমি আল্লাহ বললাম সূর্য যত না সুন্দর, পৃথিবী যতই না সুন্দর, এ দুনিয়ায় যা কিছু আছে সব থেকে আমার বান্দা বেশি সুন্দর। জোরে বলে। তাহলে এই বান্দা বান্দির সাথে বেঈমানি করে, বান্দি বান্দার সাথে বেঈমানি করে, বাপ ছেলের সাথে বেঈমানি করে, ছেলে বাপের সাথে বর্তমানে বেঈমানি করছে। তবে সবাইকে বললাম 180 ঘরেই চলছে, পরিবর্তন হতে হবে। যুবকরা মুরব্বীর ভালো হতে হবে, নবীর প্রেম রাখতে। যে কথা বলছিলাম, ওহদের ময়দানে সাহাবা হুজুরদের বিবিরা বাড়ি থেকে বিদায় দিচ্ছে, আর জোর গলায় কি বলছে? জোর গলায় সব বিবিরা বুক ফুলিয়ে রাগ দেখিয়ে তাদের স্বামীদেরকে বলছে, স্বামীদের জানিয়ে দিলে আল্লাহ নবী সাহাবা হুজুরদের আহলিয়ারা জানিয়ে দিলে, হুজুরের আহলিয়ারা বলে দিলে, আল্লাহ পাক
কে নবী প্রিয় সাহাবা, তোমরা ময়দানে যাচ্ছ, তোমরা যুদ্ধের ময়দানে যাচ্ছ, এতে আমার কোনো আফসোস নাই, এতে আমার কোনো দুঃখ নাই, তবে যাচ্ছ যাও, শহীদ হয়ে বাড়িতে ফিরবে। ও যুবকেরা, শুধু তাই নয়, যদি শহীদ যদি কপালে না লেখা থাকে, তোমার কপালে যদি শহীদ না লেখা থাকে, তুমি কি করবে? আমি যদি কানে আসে, আমাদের যদি কানে খবর আসে আল্লাহ নবী কিছু হয়েছে, আমার নবী যদি কিছু হয়ে যায়, আমার হুজুরে যদি কিছু হয়ে যায়, তোমাদের জন্য এই বাড়িটা তালা মারা থাকবে, তোমাদের সাথে সম্পর্ক থাকবে না। আমার নবীকে যেমন ভাবে নিয়ে যাচ্ছ, আমার হুজুরকে যেমন ভাবে নিয়ে যাচ্ছ, ওইভাবে আল্লাহ নবীকে বাড়িতে ফিরিয়ে আনবে। আরো জোরে বলেন। কি বলল মুরব্বী? আমার নবীকে যেভাবে তোমরা নিয়ে যাচ্ছ, সাবধান আমার নবীর গায়ে যেন একটা আঁচড় আমরা না দেখি। জোরে বলে। ওহদের ময়দান, বিভিন্ন যুদ্ধ চলবে, একজন মহিলা আমার নবীর এত পাগলেনি ছিল, আমার নবীকে এত মহাব্বত করতে, আপনার ঘরে মা বোন, আমার ঘরে মা বোন, সেই মহাব্বত দেখাতে কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলে রাসূলুল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। लिखो जिंदगी तमाम सागे तो जहाँ के नाम ही सलाम ही सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहाँ के नाम ही सलाम ही सलाम। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, आमिना के लाल यानी आका पुरनुदम। प्यारा नाम ले जब होठ प्यार से ले तब, एक दूसरे को थाम ही सलाम ही सलाम। गली गली गाम गाम, गली गली गाम गाम भी सलाम ही सलाम। जर्रा जर्रा थार बिका बोले झोम झोम के, आमिना के लाल यानी आका पुरनुदम। प्यारा नाम ले जब होठों प्यार से ले तब, एक ही दूसरे को थाम ही सलाम ही सलाम। अल्लाहुम्मा সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কথা বলছি। আচ্ছা, আমার বুঝতে কষ্ট হচ্ছে না? সত্যি তো নাকি? সামনে হ্যাঁ বলছেন, পরে না বলবেন। ইমানদারের পরিচয় সামনে হবে, পরে না। ভুল করলে যদি মনে হয় এই ভুলটা সামনে বললে ভালো হয়, প্রকাশ্য বলবেন। যদি মনে হয় না, পার্সোনাল হয়ে বললে ভালো হয়, পার্সোনাল ভাবে। যদি মনে হয় না সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ, শুধু মাথাটা নেড়ে দেন একবার, সবাই দেখি ঠিক আছে তো নাকি? বুঝতে পারছেন? না দেবে। আপনারা যে চাঙ্গা আছেন, এতে আমার মনটা খুশি আছে। যাক, আল্লাহ সকলকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যে সমস্ত যুবক ভাইদের এখনো বিয়ে শাদী হয়নি, দেখাশোনা চলছে, আল্লাহ পাক প্রত্যেকের সুন্দরী, জামেলা, কনেতা, রূপবতী, গুণবতী বাড়িতে আমার নতুন নতুন ভাবি হাজির করিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার চাচি আম্মাদের বাড়িতে সুন্দর, আখলাকিনী, ভদ্রতা, নম্রতা, যেন চুল ছেঁড়াছিড়ি না হয়, ভালো ভালো বৌমা মিলিয়ে দেয়। মা বোনরা পর্দার সাথে মনে মনে বলে আল্লাহুম্মা আমিন। যেন আমার মুরব্বীদের ভালো ভালো বৌমা মিলে যায়, যেন বৌমা সময় মতো চা পানি করে দেয়, সময় মতো গরম ভাত সামনে এনে দেয়, বলে আল্লাহুম্মা আমিন। এগুলো দরকার আছে ভাই। আর ডাইনি চলে এলে খবর আছে, ডেকে ডেকে ঘুম থেকে তুলতে পারবে। 8টা 9টা বেড়ে যাবে, 10টা বেড়ে যাবে, শাশুড়ি কাজ করে কমপ্লিট করে রাখবে, তারপর বৌমাকে শাশুড়িকে চা করে দিতে হবে। ওই সমস্ত বৌমা থেকে আল্লাহ পাক আমাদের যুবকদেরকে হেফাজত করে, মানে আল্লাহুম্মা আমিন। নারী দেবে বেজার হলেন মনে হয়,
আর ওই সমস্ত বোনদেরকে আল্লাহ পাক নরম মন মানসিকতা, নিজের মায়ের মতো যেন শাশুড়িকে যেন নিজের মা বলে মনে করতে পারে, বলে আল্লাহুম্মা আমিন। আমাদের ভিতরে ভাই, আমি গল্প করলাম না, অশান্তি ঝামেলা কিছুই হবে না। ছোট্ট করে আমি আপনাদের বলছি, আমি গল্প কম করি, বুঝলেন, ওটা আমার নীতির বাইরে। হঠাৎ করে মনে এলো, বললাম, বলবো কি, অসুবিধা নাই তো? হয়তো বলবেন, হুজুর পজ করা বাদ দিয়ে আপনি কি গল্প করছেন। না না, শোনে, একটা মেয়ে যদি নিজের মাকে নিজের মা ধরেই নেন, আমি আমার দিয়ে বলি, আমার শ্বশুর বাড়িতে গিয়েছে, এখনো বিয়ে হয়নি তো, ধরেই নেন গিয়েছে তো, শ্বশুর বাড়ি যাওয়ার পরে আমার শ্বশুর যদি আমাকে একটা ছোট্ট ধমক দেয়, তুমি এটা করছো কেন, এটা হবে না, সবার সামনে যদি বলে, আমার মান সম্মান লাগবে কি লাগবে না? কারণ বাড়ির আমি কথা বলে, বাড়ির জামাই, এই কথা, এই তোর বাপ এই বলেছে, তোর বাপের ভিটে আমি আর পা দেবো? আমি দেখে এলো তো বাপের, তুই যাবি যা, তোর বাপের বাড়ি আমি পা দিচ্ছি না, এক বাপের এক ছেলে, তোর বাপের বাড়ি আমি আর যাবো না। আমার এত বড় কথা, বাবা আমার কি দিয়ে রেখেছে, এত বড় কথা বলবে, কথা ঠিক না বেঠিক? আর এটা যদি নিজের বাপ যদি সবার সামনে মুখি দুটো চড় মারে, তখন আমি বলবো, বাপ তুই আমার মেয়ে দিচ্ছিস, আমি তোর ভিটে আর পা দেবো না, আমি অন্য জায়গায় জমি কিনে ঘর করব, বলবে। তাহলে শ্বশুরকে যদি নিজের বাপ সমতুল্য মনে করে, শ্বশুর যদি জামাইকে শাসনের জন্য যদি একটু বকা দেয়, জামাই যদি নিজের বাপ মনে করে নেয়, অশান্তি হবে, কথা হবে। শোনে, আর ওই মেয়েটা যদি ধরে নেন আমার মা আমার বউকে একটা চড়া কথা বলল, আমার বউটা কিন্তু আমাকে বলবে, এত কাজ করি, সারাদিন আমি এত খাটাখাটনি করি, তাও তোমার মার কাছে আমার কোনো দাম নেই, আমার কষ্টের কোনো দাম নেই, তোমার মার কাছে আমি সবসময় খারাপ, তুমি দেখতো এই দেখো আমি এত কাজ করি, তোমার মার কাছে আর দাম নেই। কিন্তু ওটা যদি নিজের মা যদি মেয়েকে চুলের মুঠি ধরে ধরে চড় মারতো, কিছু বলতো, ও জানে আমি ভুল করেছি বলে আমার মা আমাকে বকেছে। শাশুড়ি মারা তো দূরের কথা, সামান্য একটু বকলো, ওই নিয়ে বিচার শুরু হয়ে গেল। বিচার করছে কারা? গ্রামের মেম্বার প্রধান, রাত 8টা-9টার সময় বাড়িতে হাজিরে দুমদাম বিচার চলছে, বুঝলেন? ওই জন্য বোনেরা, নতুন নতুন বিয়ে হয়েছে আমার বোনেরা, শাশুড়িকে একটু নিজের মায়ের মতো মনে করেন। বাড়িতে আমি বলছি অশান্তি হবে না, কথা ঠিক বললাম না ভুল বললাম? ওটাকে নিজের মা বলে মনেই করে, আর নিজেরটাকে মনে করে ওটাই আমার পর হয়ে গেল, আমার বোনটাকে অন্যের ঘরে দিতে হবে, তখন আমি ভাই ওর কাছে পর হয়ে যাচ্ছি, আর ওর কি বলেন দেওরটা ওর কাছে নিজের ভাই হয়ে যায়, ঠিক না বেঠিক? ওর ওই শাশুর শ্বশুরিটা ওর কাছে নিজের বাপ মার মতো যদি এও মনে করে, আর ও শাশুর শ্বশুরি যতই একে কষ্ট দেয়, ও একদিন না একদিন এই আমার বোনের ব্যবহার দেখে বুঝে নেবে যে না, এত কিছু বলার পরে কেন, সেও তো মানুষ, বুঝবে। ধৈর্য ধরেন। আজকে প্রায় সংসার ইমাম সাহেবরা যত বিয়ে দিচ্ছে, আবার তত তালাক দিয়ে, আবার অমুক জায়গায় স্কুল মাঠে বলেন, বিভিন্ন ক্লাবে বলেন, সব আবার ওই রেজিস্ট্রারি খাতা নিয়ে ছুটতে হচ্ছে, আবার বিচ্ছিন্ন তালাক হয়ে যাচ্ছে। আল্লাহ পাক সকলকে হেফাজত করে, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের গ্রামে আল্লাহ পাক প্রতিটা মহিলা পুরুষ সকলে মিলেমিশে থাকা তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তবে যুবকরা এটা মনে করো না তোমরা যাদের সাথে কথা বলছো ওই মূল্যের কথা বলো, ওটা হলো হারাম। যাদের বিয়ে হয়েছে তাদেরকে বললাম, বিয়ে হয়নি সম্পর্ক আছে ওটাকে বললাম। আল্লাহ পাক সকলকে সুবুদ্ধি দান করবে, আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা কালিমা লা ইলাহা। তাহলে ওহদের ময়দান সাহাবাহুরা সবাই দৌড়ছে। একজন মহিলা আমার নবীর কাছে এসে, আমরা যেমন কন্ট্রোলে লাইন দিয়েছেন, এ শুনে লাইন দিয়ে চলে যায়, কিন্তু
আমরা কি করি, মসজিদে যদি জামাতটা ইমাম সাহেব যদি 5 মিনিট যদি লেট করেছে, একটু সুরকেরাতটা বেড়ে গিয়েছে, এ আমাদের ভিতরে মুরব্বী মুসল্লিরা বলবে আজকে হুজুর টাইমটা একটু বেড়ে গেল। কিন্তু রেশনে মাল নেবে 2 ঘন্টা 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে, আর মসজিদে জামাত 5 মিনিট একটু হুজুর সুরকেরাত লম্বা করেছে। ওই মসজিদের ভিতরে বলছে আমরা চাষিবাসী মানুষ, আমরা ব্যবসায়ী মানুষ, আমরা কর্মজীবী মানুষ, হুজুর এত লেট করলে চলে, সকাল সকাল ছেড়ে দেবে। কিন্তু রেশনে গিয়ে 4 ঘন্টা 3 ঘন্টা প্যাকেট ফেলে বস্তা ফেলে লাইনে বসে গল্প করছে, ওখানে ইমানদারদের কোনো কথা আওয়াজই করবে, পরস্পর লাইন নিয়ে চলে যাবে। 2 ঘন্টা চলে গেল, হায় আফসোস আমরা ইমানদার, আমরা মসজিদে গিয়ে 5 মিনিট আমরা সময় দিতে পারি না। জুম্মার নামাজ সঠিক মতো আদায় না করে ফজর নামাজ শেষ সব বাড়িতে চলে যাচ্ছে। জীবনটাকে এখনো সময় রয়েছে পরিবর্তন হয়ে, তো এত টাকা খরচা, লাইটিং, বক্তা, মাহফিল, স্টেজ সব বেকার হয়ে যাবে। কথা ঠিক না ভুল? যদি এখান থেকে কিছু না নিতে পেরেছে, আল্লাহ নবী বিভিন্ন যুদ্ধে চলে যাবে। ও যুবকেরা, ভাইয়েরা, বোনেরা, মহিলারা, প্রেম কাকে বলে? প্রেমটা মুখ থেকে নয়, ভালোবাসাটা হবে হৃদয় থেকে হবে, ভালোবাসাটা হবে কলিজা থেকে হবে, ভালোবাসাটা হবে মন থেকে হবে। মন সেটা বলবে ওটা করতে হবে। ও ভাইজানেরা আমার, ও আমার দাদা পীরে বাগানে ভক্ত মনে মোতাকিবি করে না, শুধু তাই নয়, আল্লাহ নবী যুদ্ধে নাম লেখে বিভিন্ন সাহাবারা যুদ্ধের লাইনে দাঁড়িয়ে গিয়েছে। ওই লাইনে একজন মহিলা দাঁড়িয়ে গিয়েছে। বাকি সাহাবা হুজুররা বলে, ও যুবকেরা, মায়েরা, বোনেরা, মহিলা গণেরা, বাকি সাহাবা হুজুররা জানিয়ে দিলে আম্মা যা লাইনে দাঁড়াবেন না, আম্মা যা লাইনে আপনি এগোবেন না। আপনি জানেন যে মহিলাদের যুদ্ধে যেতে নেই, নবী আমার নিষেধ করলেন। দুধের বাচ্চাটাকে নিয়ে আপনি লাইনে দাঁড়িয়ে গেলে এটা বেয়াদবি হয়ে যাবে, এটা পুরুষদের লাইন চলছে, আপনি এই লাইনে দাঁড়িয়ে যাবেন না, আপনি লাইনে দাঁড়াবেন না। মহিলা জবাব দিল, মহিলা উত্তর দিল, আমি জানি কি করতে হবে না হবে, আমি জানি আমার জন্যে যুদ্ধে যাওয়াটা হলো হারাম, আমি সব জানি। তোমরা লাইনে দাঁড়িয়ে আছো, ওইভাবে লাইনটা গাও। আমি মহিলা, আমাকেও আল্লাহ নবীর কাছে যেতে দাও। আরো জোরে বলে, নবীর কাছে চলে গেলে, আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলে। ও যুবকেরা, শুধু তাই নয়, নবী আমার জানিয়ে দিলে, ও মা মহিলা, ও মা মহিলা, তুমি কি জানো না, তুমি কি জানো না, মহিলাদের জন্যে যুদ্ধেতে যেতে নেই, মহিলাদের জন্যে যুদ্ধে যাওয়া নিষেধ আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আগামী যুদ্ধে আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, এবার আমার বাড়িতে কেউ নাই, আপনার সাথে পাঠাবো। এই যে আমার একটা দুধের বাচ্চা রয়েছে, এই বাচ্চাটাকে নিয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেঈমানগুলো যখন আপনাকে যখন তীরকানি মারবে, তীরটা যখন ছুড়ে দেবে, আমার বাচ্চাটাকে ঢাল স্বরূপ ব্যবহার করবে, আপনার বাদা শরীফে লাগতে দেবেন না। কম ভালোবাসা, কম মাহাব্বত। হুজুর এই ছোট্ট দুধের শিশুটাকে হুজুর আপনি নিয়ে চলে যান। বেঈমানগুলো যখন আপনার দিকে যখন তীরটা ছুড়বে, আর রাসূলুল্লাহ ওই সময় আমার বাচ্চাটাকে আপনি ওইভাবে ধরবেন যেন আপনার গায়ে যেন একটা তীর না লাগে। জোরে বলেন একবার। আমার ঘরের মাগুলো পারবে তো? আমার ঘরের বাপগুলো পারবে তো? আগেই ছেলে মেয়েকে সাবধান করবে, ওখানে গেলে বিপদ হতে পারে। ইমানটা মজবুত করে, আখলাকটা মজবুত করে ধরে। কেন আমরা মুসলমান, আমাদের ইমান আকিদা মজবুত করতে হবে।
আজকে বিভিন্ন আলেম ওলামা বিভিন্ন কথা বলবে, তারাও পাকড়ি পরবে, তারাও জুব্বা পরবে, মুখে চাপ এত বড় বড় দাঁড়িয়ে থাকবে, মনে হবে তিনি হলো ফারিস্তার মতো কথা বলছে। খবর নিয়ে দেখো ওটা জালেমের মতো ব্যবহার করছে। বলে এখানে সবাই আলেম ওলামা না, ছোট থেকে আমরা শুনছি, টুকটাক কিছু বাংলা কিতাব আমরা পড়ি, আর কি করি ধরে এলেন এই জায়গায় বসে একজনা বললে যে আজ থেকে নামাজ তোমরা পড়ো, এটা সহি হাদিসে আছে, এইভাবে নিয়ত করতে হবে। কথা বুঝিলেন? কি হাদিস? বুখারী শরীফে আছে, এখানে হাত বেঁধে নিয়ত করতে হবে। আপনাকে হাদিস বললো, দলিল ভাবে দিয়ে দিল, মানবেন? মানবেন না, হাদিস দিচ্ছে। আবার এক শ্রেণীর আলেম বললে যে নাভির নিচে হাত বাঁধতে হবে, মানবেন কোনটা? কে বলল সূরা ফাতিহা শরীফ শেষ করার পরে আমিন জোরে বলতে হবে। আবার একদল আলেম বলছে না, আমির মনে মনে বললে চলবে। কোনটা মানবেন? আবার কিছু আলেম ওলামা বলল যে নামাজের পরে হাত তুলে সম্মিলিতভাবে দোয়া করা বেদাত, দোয়া করা যাবে না, অমুক কিতাবে আছে, এত নম্বর হাদিস। আবার কিছু আলেম বলল না, নবীর ওই সাহাবা হাত তুলে দোয়া করেছে, আপনি মানবেন কোনটা? কথা বলে হৌ তো বলল হাদিস, আর এও বলল হাদিস, মানবেন কোন? আখিরি জামান আমার মুজাদ্দিদুজ্জামান যেভাবে আমাদের পথ দেখিয়ে দিয়েছে, আমরা চোখ বুজিয়ে ওই পথ ধরে থাকবো। বলে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। এদিক ওদিকে আমরা তাকাবো না, কথা খেয়াল থাকবে, এদিক ওদিকে তাকাবো না। আপনার সাধারণ মানুষ, আলেম ওলামা না, মাদ্রাসায় পড়েননি, আপনাদের মাথা ঘোল খাইয়ে দেবে, মনে হবে এতদিন যা করে আসলাম সব ভুল, এতদিন যা করে আসলাম সব ভুল। এসা বলছে এটাই ঠিক। ওই জন্য আকীদা মজবুত করেন। দাদা পীরের সিলসিলা, আমার দাদা পীর কেবলা যেভাবে আমার নবীকে মোহাব্বত করতে শিখিয়েছেন, আমার দাদা হুজুরকে আপনারা চিনেছেন কি জন্য? দাদা হুজুর নবীকে চিনেছিল, তাই আজকে দাদা হুজুরকে আমরা চিনেছি। যদি আমার দাদা হুজুর নবীকে না চিনতো, আমরা দাদা পীরকে চিনতে পারতাম না। আমরা দাদা পীরকে মোহাব্বত করি কেন? দাদা পীরের প্রতিটা আদর্শ, আখলাক, রীতিনীতি, ব্যবসা বাণিজ্য, ওয়াজ করা, ধারণ ভঙ্গিমা সব কিছু মদিনাওয়ালার মতো ছিল। তাই জোরে বলে আমার দাদা পীর কেবলা নবী নবী করেছিল বলে আজকে এখানে আমরা দাদা হুজুরের ভক্ত, আলেম, মুরিদ, মুতাকিদিনগণ আমরা সব সময় নবী 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 করি। জোরে বলে কেন? আমাদের ভিতরে, সুন্নিদের ভিতরে ফুরফুরায়ে মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কেবলা ভক্ত মুরিদরা এরা সব সময় নবী নবী করে। জোরে বলে সাহাবা হুজুরদের ইতিহাস, হুজুরদের ভালোবাসা, হুজুরদের প্রেম, আখলাক, রীতিনীতি আমাদের ভিতরে চলে আসে। আপনি জানেন সূরা ওয়াকিয়াটা পড়বেন, জান্নাতের বর্ণনা দেওয়া আছে। যাদের ফোন আছে মাঝে মাঝে গুগলে সার্চ করুন, একটু কিতাব নিয়ে পড়লেন সূরা ওয়াকিয়া, আল্লাহ পাক জান্নাতের বর্ণনাটা দিলেন। জোরে বলে আপনি জানেন এই মানুষ জান্নাতে যাওয়ার পরেও ঝামেলা করবে, কথাটা বিশ্বাস হয়? প্রথম শুনছেন মনে হয় না? জান্নাতে গিয়েও ঝামেলা, কথাটা একটু সন্দেহ হচ্ছে মনে হয়, কিন্তু ও ঝামেলা দুনিয়া ঝামেলা না। আমরা একবার ভিডিও পেয়েছিলাম, হয়তো মিডিয়া চলছে বলা ঠিক হবে, তা আস্তে করে বললাম। তো আমার এক ব্রাহ্মণ ভাই, তানাদের ধর্মে কি লেখা আছে বলতে পারবো না, তিনি তানার স্টেজে, তানাদের ধর্ম স্টেজে বলছে যে স্বর্গেও কিছু একটা সমস্যা আছে, শুনেছিলেন আপনারা? কিন্তু আমাদের জান্নাতে কোনো সমস্যা কথা বলে না। আসে, আওয়াজ দিয়ে বা আসে, যারা বলছে না তাদের সন্দেহ আছে নাকি? জোরে ভাই আছে না? নেই। কিন্তু জান্নাতে গিয়েও কিছু কিছু মানুষ একটু ঝামেলা করে। সেগুলো কারা? আলেম ওলামা। সেগুলো কারা? যারা দুনিয়া জমিনে নবী নবী করেছে, তারা সব সময় রসুল রসুল করেছে, তারা সব সময় আল্লাহ আল্লাহ জিকির করেছে। এই মানুষ একটু আন্দোলন করবে, একটা মিছিল করবে জান্নাতে।
জান্নাতে গিয়ে, ও যুবকেরা, জান্নাতে গিয়ে একটা মিছিল চলবে, একটা স্লোগান চলবে। আল্লাহ পাক জানিয়ে দিলে, আল্লাহ পাক বলে দেবে, ও আমার জান্নাতি বান্দারা, ও আমার জান্নাতি বান্দিরা, তোমরা কি আমার জান্নাতটা পছন্দ হয়নি? দুনিয়া জমিনে কষ্ট করলে আমি আল্লাহ পাক তোমাদের জান্নাতটা দিয়ে দিলাম, তোমাদেরকে আমার দয়া জান্নাতটা পছন্দ হয়নি। আল্লাহ পাককে বলবে, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, আমার এই জান্নাতের ভিতরে কোনো কি কমতি আছে বলো, আমার জান্নাতের ভিতরে কি কমতি দেখেছো বলো। ও যুবকেরা, ও আমার মুরব্বিগণেরা, আল্লাহ পাক যখন বলবে, বান্দাগুলো চিল্লামিল্লির আওয়াজ শুরু হয়ে যাবে, দুইটা চিল্লাচিল্লির আওয়াজটা শুরু হয়ে যাবে। ও ভাইজানেরা আমার, তখন বান্দাগুলো বলতে থাকবে, আল্লাহ পাকে জান্নাতি বান্দিগুলো বলতে থাকবে, ও যুবকেরা, ও আমার মুরব্বি বান্দানেরা। আমাদের হুজুর কেবলা চলে এলেন, তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান, সিলসিলায়ে আবু বকর সিদ্দিক, নারায়ে তাকবীর। ভাই, আমাদের নসিব বড় ভালো, আমরা অনেকে ছোট হুজুরকে দেখতে পারিনি, তারই রক্তে জিগারকে একটু পরে আমরা দেখব। খুশি না বেজা? জোরে খুশি না বেজা? ভাই, হুজুরদের সত্যি বলতে পীর আল্লামা ওমর সিদ্দিক হুজুর বলেন, পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিক হুজুর বলেন, পীর আল্লামা ইউসুফ সিদ্দিক হুজুর বলেন, হুজুরদের মুখের হাসিটা দেখলে যেন আলাদা একটা মনে শান্তি আছে, ঠিক না বেঠিক? ফুরফুরা শরীফ আমরা যাই, এত ভিড় ঠেলে ঠেলে যখন পীর আল্লামা ওমর সিদ্দিক হুজুরের মুখের ওই যে পান খাওয়া সুন্দর একটা হাসিটা দেখি, ভাই যেন আলাদা একটা শান্তি চলে আসে, ঠিক না বেঠিক বলে? শুধু মনে হয় কখন একটু হাতে হাত দেব। ফুরফুরায় যাই, বিভিন্ন ভাইদের বাড়ি যাই, দেখেন সবার কিন্তু সব ভাইয়ের প্রতি টান থাকে না, ভুল। এক একজনের এক একটা ভাইকে যেন আলাদা মনে হয়। কেউ আমার সানাউল্লাহ ভাইকে অনেক মহাব্বত করে, কেউ গেলে আগে জুনাহেদ ভাইয়ের বাড়িতে চলে যায়, হ্যাঁ, কেউ গেলে আগে ইসাক ভাইয়ের বাড়িতে চলে যায়। এক একটা ভাইয়ের এক একজনের সাথে আলাদা টান থাকে। এখন এই নয় যে কেউ সানাউল্লাহ ভাইকে ভালোবাসে তো জুনায়েদ ভাইকে বাসে, এটা না। এক একজনের সাথে এক একজনের আলাদা একটা আত্মার টান থাকে। তো ভাই, আমি যখন জুনায়েদ ভাই বাড়িতে গেলাম, লম্বা লাইন, মুসলমান লাইন পড়ে গেল। তো জুনায়েদ ভাই যারা খাদেমা আছে বললো, আমি ভাই আপনি লাইনে দাঁড়িয়ে আছেন, ফেসবুকে দেখেছি আপনি আসেন, আপনার জায়গা করে দেই। আসে না, বিয়াদবি হবে। আমিও লাইনে দাঁড়িয়ে গিয়েছি। জুনায়েদ ভাই দূর থেকে আমাকে হেসে বললো, কি বাবা আমি সাহেব, এদিকে আসেন, চলে আসে। ওই যে ডাকাটা, মুখের হাসিটা আলাদা লাগে, জোরে বলে। ওই জন্য ভাইদের সাথে হুজুরদের সাথে বিয়াদবি করবেন না। ভালো লাগলো বুকে রাখেন, ভালো লাগবে না সরে থাকবেন। খবরদার আজে বাজে মন্তব্য শুধু পীরের আওলাদ তো দূরের কথা, কাউকে নিয়ে করবেন। আল্লাহ পাক সকলকে শোনা বলা থেকে তৌফিক ইনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে জান্নাতের কথা বলছিলাম না, এটা কমপ্লিট করতে হবে অল্প সময়ের মধ্যে। তাহলে মানুষের জান্নাতে গিয়েও চেল্লামিলি স্লোগান চলছে। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলে, আল্লাহ পাক জানিয়ে দিলে, আল্লাহ পাক বলে দিলে, কি জন্যে চিল্লামিল্লি করো? ও রব্বি আল্লাহ পাক, আমরা কি করলাম? আজীবন ফজরের নামাজ আদায় করলাম, হারাম হালাল বেঁচে চললাম, সুদ ঘুষ বেঁচে চললাম। প্রতিটা শরিয়াতে বিধিবিধান যেগুলো হারাম করেছে, ওই হারাম থেকে আমরা দূরে থাকলাম। আল্লাহ পাক যেগুলো হালাল করলে, যেগুলো আপনি জায়েজ করলে, ওইগুলোকে মেনেছিলাম। আপনি দিয়েছেন দয়ার জান্নাত। আরো জোরে বলে, ও যুবকেরা, ভাইরা, বোনেরা, মহিলাগণেরা, আল্লাহ পাক আবার বলে, তাহলে বলো আমার জান্নাতে কি পেলে? আল্লাহ পাক সব পেলাম। আলেম ওলামার মুখে সেভাবে জান্নাতে বর্ণনা শুনলাম। আপনার নবী পয়গম্বররা সেভাবে জান্নাতে বর্ণনা দিয়েছিল। আমরা সব পেলাম, তবে পেলাম না আল্লাহ পাক যে আল্লাহকে
না দেখে মসজিদে সিজদা দিয়েছে, যে আল্লাহকে না দেখে সব বিশ্বাস করে নিয়েছে, ওই আল্লাহ পাককে এখনো পর্যন্ত আমরা দেখতে পেলাম না। আল্লাহ পাক কি করবে? এই বান্দাদেরকে, জান্নাতি বান্দাদেরকে পর্দাগুলো সরিয়ে দিদারটা মিলাবে। আরো জোরে বলে, আল্লাহ পাকের দিদার মিলে যাবে। আওয়াজ স্লোগান বন্ধ। ও যুবকেরা, মুরব্বী বাপেরা, মেয়েরা, মহিলা গণেরা, শুধু তাই নয়, আবার কিছুক্ষণ পরে আবার স্লোগানটা শুরু হয়ে যাবে। আল্লাহ পাক আবার বলবে, বলেন তো দেখি, আমার আল্লাহ পাক সবই তো জানেন, জানেন না? আল্লাহ সব জানে, তারপরেও আল্লাহ জিজ্ঞাসা করছে কেন? এই জন্যে আমার আল্লাহ পাক বলছে, আমার বান্দা বলবে, ওদের দাবিটা আমি আল্লাহ তখনই রাখবো। জোরে বলে, আল্লাহ পাক জিজ্ঞাসা করলে, ও আমার বান্দা, প্রথম দাবি ছিল তোমাদের আনন্দটা, তোমাদের মিছিলটা, তোমাদের চিল্লামেল্লাটা, তোমাদের আওয়াজটা, আমি আল্লাহ আমার দিদার লাগবে, দিদার দিয়ে দিলাম। এখনো কেন চিল্লামেল্লি করো? এখনো কেন তোমরা আওয়াজটা করতে থাকো? ও যুবক, বান্দাগুলো জানিয়ে দেবে, বান্দাগুলো বলে দেবে, আল্লাহ পাক আমার আব্বা আমাকে কষ্ট করে আলেম করেছে, আমাকে মাওলানা করলো। আল্লাহ পাক আমি জিকির আজকারের দ্বারা আমি জান্নাতি হলাম। আমার মাটা জাহান্নামে, আমার আব্বাটা জাহান্নামে, আমার আদরের বোনটা জাহান্নামে ভিতরে আছে। আল্লাহ এদের কি ছাড় দেওয়া যাবে না? আল্লাহ পাক আর আছে। আল্লাহ পাক তখন উত্তরে বলবে, ও জান্নাতীরা, চলে যাও, চলে যাও, তোমরা জান্নাত থেকে পার হয়ে ওদেরকে টেনে টেনে জান্নাত থেকে পার হয়ে যাও। ওদেরকে খুঁজে খুঁজে তোমরা সকলে ওদেরকে আবে হায়াতে পানি দিয়ে গোসল করিয়ে ওদেরকে জান্নাতে ঢুকিয়ে আনো। আরো জোরে বলে, আপনি জানেন জান্নাতের ভিতরে মাজিদ নামক একটি মাঠ, কি মাঠ বলে? মাজিদ নামক মাঠ, ওই মাঠে একটা সমাগম হবে। আমার রসুলের কত সম্মান, আমার রসুলের কত তাজিম। আল্লাহ পাক একটি মাঠে একটা সমাগম হয়, প্রচুর বড়। আল্লাহ পাক জিবরিলকে বলবে, ও জিবরিল, চলে যাও, চলে যাও, এই মাঠটাকে পরিদর্শন করো। জিবরিল মাঠটাকে ঘুরে 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 দেখ। জিবরিল আমিন তখন কি করবে? জিবরিল আমিন ওই মাঠে চারিপাশ দিয়ে ঘুরতে থাকবে। আর জোরে বলে, 600টা ডানা। যে জিবরিল একটা চোখের পলক দিলে দুনিয়ায় চলে আসে। ও যুবকেরা, ও মা দাদা পীরে, বাগানে মরির মোটা দিয়ে গড়েরা, আল্লাহ পাক তখন বলে দেবে, জিবরিল এই মাঠটা খোলো, বাগানটা খোলো। জিবরিল 100 ডানা ছেড়ে দেবে, জিবরিল হাঁপিয়ে যাবে। 200 ডানা ছেড়ে দেবে, হাঁপিয়ে যাবে। সমস্ত ডানার ফল দিয়ে দ্রুত গতিতে ছুটতে লাগবে। ওই মাঠটা জিবরিল আমিন শেষ করতে পারবে না। আল্লাহ পাকে সমস্ত বান্দা বান্দিকে, রাজাকেও সিংহাসন থাকবে, প্রত্যেকে ডাকা হবে। ওই মাঠে প্রতিটা জান্নাতি বান্দা বান্দি সকলে মিলে বসে থাকবে। তা বলেন, যদি শ্রোতা থাকে, বক্তা না থাকে? আপনারা বসে আছেন, কোনো বক্তা নেই, থাকবে কতক্ষণ? 10 মিনিট 20 মিনিট। তখন আপনারাই বলবে যে বক্তা এলে বলিস চাপানি খেয়েছে। তখন সবাই মাঠের ভিতর, কিন্তু স্টেজে কেউ নাই। স্টেজে
সবাই আশায়, এত সুন্দর স্টেজ, এত সুন্দর জায়গা, কি বসবে কানে? 3টে চেয়ার করা আছে। কয়টা? চলে বল, মনে থাকবে তো? কি মাঠ বল? ভুলে গেলে। কি মাঠের নাম কি? মাজিদ নামক মাঠ। এত তাড়াতাড়ি ভুললে কি হবে? হ্যাঁ, ওই মাঠে সব বসে থাকে। আমরা দেখেছি এমএলএ এমপিদের ওই যে গার্ড থাকে, দেখেছেন? AK-47 নিয়ে থাকে, পাশে ঘেঁষতে দেয়, কথা বলে না, দেয় হাত বানো আগে তো সরিয়ে দিচ্ছে, গায়ে টাচ লাগতে দেয় না। সব ফারিস্তারা স্টেজে ওঠার আগে কাঁতার দিয়ে লাইন দিয়ে আসে। জোরে বলে। ওই মাঠের ভিতরে আল্লাহ পাকের ফেরেশতারা দাঁড়িয়ে আছে। ও যুবকেরা কাতার দিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে, সকলে মিলে স্লোগান দিতে লাগে, বিভিন্ন আলোচনা চলে মানুষদের ভিতরে, জান্নাতি যুবক যুবতীদের ভিতরে আলোচনা চলে। এই মাঠে কে আসবে, কে আসবে না জানি, কে আসবে। আজকে আমাদেরকে এই মাঠে একত্রিত করা হলো। ও যুবকেরা, ও আমার মুরব্বী বান্ধবীরা, শুধু তাই নয়, ওই মাঠে প্রথমে নবী দাউদ আলাইহিস সালামকে আনা হবে। নবী দাউদ আলাইহিস সালাম ওই মাঠেতে চলে আসবে। আস্তে আস্তে তাকবীরের ধ্বনি দিতে দিতে, তাকবীরের ধ্বনি দিতে দিতে, তাকবীরের ধ্বনি দিতে দিতে নবী দাউদ আলাইহিস সালামকে ওখানে বসানো হবে। নবী দাউদকে বলা হবে, আপনি তেলাওয়াত করে, আপনি কোরআনটা তেলাওয়াত করে, কোরআন শরীফ থেকে তেলাওয়াত করানো হবে। জান্নাতি গুলো এক মনে বছর কি বছর, বছর কি বছর কেটে যাবে, ওরা সবাই মিলে তেলাওয়াতটা মন দিয়ে শুনতে থাকবে। আরো জোরে বলে। খালি বললো কয়টা চেয়ার? তিনটে বললো। কয়টা? একটা। কটা চেয়ার বাকি এখনো? দুটো। তো নবী দাউদ আলাইহিস সালাম চলে, ফারিস্তারা দায়িত্ব সব পিছনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবে, জোরে বলে নারী দেবে। তারপরে ওই মাঠ থেকে যখন আমার ইমাম সাহেব বলেন একটু প্রচার করে না, এরপরে অমুক বক্তা এখন আপনাদের সামনে আলোচনা করছেন, বক্তব্য রাখছেন, প্রচার করে, তো প্রচার করানো হয়। তো আল্লাহ পাকের ফারিস্তারা, জিবরিল আমিন, বড় বড় মাপের ফারিস্তারা বলছে, এখন তোমরা সাবধান। জান্নাতেও বলছে সাবধান, এখন আল্লাহ পাকের হাবিবুল্লাহ, আল্লাহ পাকের দোস্ত মাহফিলে আসে। জোরে বলে, জোরে বলা গেল না। আমার নবী আসছে, তাকবীরের ধ্বনি চলছে, নবীকে গাইড করে নিয়ে আসা। আমার রসুল সেই দিনকে, আমার রসুলকে আল্লাহ পাক বলবেন, হাবিব আপনি তেলাওয়াত করেন আমার নবীর দিকে। এক মনে বছর কি বছর, বছর কি বছর শুধু আখাওয়ালা আমার নবীর দিকে তাকিয়ে আছেন। জোরে বলবেন, আমরা কোন নবীকে পেলাম? বলেন, কোন নবীকে পেলাম? বাকি আছে কয়টা? আর কে বসবে বুঝতে পেরেছেন তো? কথা বলেন, চেয়ারে কে থাকবে বুঝতে পারছেন তো? মোটামুটি ওই চেয়ারে থাকবে আমার আল্লাহ পাক। জোরে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দাদেরকে দিদার দিদার দিতে থাকবেন, সবাই আল্লাহকে দেখবে। আর কিছুক্ষণ, বছর কি বছর, হাজার হাজার বছর পার হয়ে যাচ্ছে, আল্লাহ বলবে, বান্দা চোখটা একবার বন্ধ করো, আবার চোখ খুলো। এত বছর পার হয়ে গেল, ওরা মনে করছে এই তো দেখলাম। জোরে বলে, এত বছর দিদার পাওয়ার পরও স্বাদ নেই, তো না যেন আরো দেখলে ভালো হয়। সুবহানাল্লাহ বল। ইনশাআল্লাহ আমরা তাহলে সকলে সেই মাঠে বসবো তো ইনশাআল্লাহ। নারে দিবে বিসমিল্লাহুম্মা সাল্লি আলা।
ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে ও পাখি, আকাশের পাখি, ওরে ও পাখি, আকাশের পাখি, উড়ে উড়ে যাস রে কোথায়? আমার সালাম নিয়ে জানা নবীজি রোজায়, আমার সালাম নিয়ে জানা নবীজি রোজায়। ওরে ও পাখি, আকাশের পাখি, ওরে ও পাখি, আকাশের পাখি, উড়ে উড়ে যাস রে কোথায়? আমার সালাম নিয়ে জানা নবীজি রোজায়। মদিনাতে যাব আমি, মনটা ব্যাকুল হায়, ব্যথা তোর মন যে আমার বড়ই অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা। মুক্তি পেয়ে যাব আমি মরণের সময়, দিদার আমার মিলে যাবে নবীজি রোজায়, দিদার আমার মিলে যাবে নবীজি রোজায়। আল্লাহুম্মা এই সবুজ গম্বুজের অধিপতি, একটু দয়া করো না, পঙ্খিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সাফিনা। এই সবুজ গম্বুজের অধিপতি, একটু দয়া করো না, পঙ্খিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সাফিনা। অসহায় আমি, অসহায়, নেই কোনো কুল কিনারা, যদি ইশারায় ডাকো তোমায়, পেয়ে যাব তোমারি দিদার। যদি ইশারায় ডাকো তোমায়, আকা পেয়ে যাব তোমারি দিদার। এ হাসনাইনের প্রিয় নানা জান, এ হাসনাইনের প্রিয় নানা জান, একটু দয়া করো না, পঙ্খিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সাফিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই অনেক আলোচনা করলাম, কি বেজার হলেন না তো? ওই জন্য আমি কিছু নাত, ছোট ছোট নাত আমি আপনাদের শোনাচ্ছি, বেজার হচ্ছে না? সব থেকে নাত শুনে যদি হুজুরের ভালোবাসা আসে, ওই নাতটা হলো আসলে আশিকি রসুল নাত, জুড়ে বলে। ওই জন্য আমরা নবীকে না দেখে শুধু মনে হয় যদি একবার নবীকে পেয়ে যেতাম, মনে হয় আর কিছু লাগতো না, ঠিক না বেটি? ওই জন্য বলছি, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না।
যেদিন দিদার পাব আপনার সেদিন ঈদ হবে গো আমার। এই মন তো আর মানে না আকা দিদার দাও না। আর জোরে, এই মন তো আর বোঝে না আকা দিদার মেলাও না। যেদিন দিদার মিলবে আপনার ইয়া রাসূল ঈদ হবে গো আমার। যেদিন দিদার মিলবে আপনার আকা ঈদ হবে গো আমার। আর সহে না এ যে পরা শুধু নবী নবী করে দেখিনি চোখে তোমায় আকা দিদার দিয়ে জান্না আকা দিদার দিয়ে জান্না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে নাই জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ধরি না। আল্লাহুম্মা আমি কি করব? পাঠিয়ে দেন আমাকে। মানে বুঝলাম দুরুসাল্লাহুম্মা ঠিক বিনা আসে মানে লেবেন আমার সেই হুজুর নিয়ে আসেন, এটা হুজুরকে নিয়ে আসেন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা